2023 বিধানসভা Chongmarino bwskango Koktwma Phwrwngmung Panda Khwlaijakha Chief Electoral Officer Bhavano Khwlaijakha Phwrwngmung Panda Khwlaijakha aro thangi manjakika Additional CEO Ushajen Mok S Bondopadhyay Koktwma Hukumu Bedeni yakbara tangphang khobui gubuni adonrok doing বা done. So in that case আপনাদেরও কিছু লায়াবিলিটি আছে এবং রেসপন্সিবিলিটি আছে। সেই লায়াবিলিটি এবং রেসপন্সিবিলিটিটাকে কিভাবে আরো রিক্যাপিটুলেশন করা যায় সেটা হলো এই ট্রেনিং প্রসেস। এই ট্রেনিং প্রসেস খুবই ছোট, তা সত্ত্বেও আমরা চাইবো যে আপনাদেরকে যে কতগুলি কোয়েরি থাকলে পরে সেই কোয়েরিগুলিকে একটু রিমুভ করা। তো অনেক ধরনের থাকে, গ্যাপ থাকে আমাদের। তো কি একটু পরেই আমাদের যে ক্লাসগুলি হবে, পাশাপাশি আমাদের ইভিএম ভিভিপ্যাটের সম্বন্ধে তো আপনার ক্লাস যখন হবে বা ইভিএম ভিভিপ্যাটের বিষয়গুলি, তো আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে অনেক কিছু কোয়েশ্চেন থাকবে। যে এটাও আছে যে না ইভিএম, তো ইভিএম আমাদের অনেক সময় কি এখন whether it is fully reliable or not, এই ধরনের অনেক প্রশ্ন আছে। তো প্রশ্ন থাকতে পারে বা আপনাদের মধ্যেও যে এটা হচ্ছে কেন ওটা হচ্ছে কেন সেটাও থাকবে। তো ইভিএম একটা প্রসেস, অন্য কি আবার বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট থেকে আরম্ভ করে কোনটা করা যায় না কোনটা করা যায়, তারপর আছে কি যে কোন প্রিন্টটা করা যাবে কোন প্রিন্টটা করা যাবে না, কোন প্রেসের কি দায়িত্ব আছে, মালিকের কি দায়িত্ব আছে, আবার যে দেবে তারও কি দায়িত্ব আছে, সেটাও কিন্তু আমাদের একটা ধোঁয়াশা অনেক সময় থাকে। সেই ধোঁয়াশা থেকে রিমুভ করার জন্য এইসব ট্রেনিংয়ের আমরা মনে করি বা কমিশন মনে করছে যে আপনাদের সাথে ফেস টু ফেস ট্রেনিং নেওয়া। And very good morning to all আমাদের যারা প্রিন্ট মিডিয়া যারা উপস্থিত আছেন। তো আপনারা জানেন যে আমাদের ত্রিপুরার যে অ্যাসেম্বলি ইলেকশন এর মধ্যে কমিশনে যে ভিজিটও আছে আগামী 11-12 নিশ্চয়ই দেখেছেন, পত্রিকা আপনারা দিয়েছেন। তো সেটাকে ফলো করে আমাদের আপনারা এটাও জানেন যে অনেক আমাদের ট্রেনিং হচ্ছে, সেই রিটার্নিং অফিসার থেকে আরম্ভ করে সমস্ত ধরনের আরও তো আবারও হবে, যারা যারা বাদ আছে সেটা কমিশনের থেকে আবারও হবে। তো পরবর্তী সময়ে যে আরোরা যখন সেট আপ এখন হয়ে গেছে তাদের পরবর্তী ট্রেনিংগুলি আরও লেভেলে যেগুলি আছে সেটাও তারা কমপ্লিট করবে। তো এসডিএম লেভেলেও কিছু কিছু যারা বিশেষ করে যে ইএম মানে এক্সপেন্ডিচার রিলেটেড যারা, তাদের কিন্তু এখন থেকেই মাঠে কাজ করছে বিভিন্ন নাকা পয়েন্টগুলিতে। তো সেটা আমাদের এডিশনাল টু উনি দেখছেন। তো ওনাদের এখান থেকে বারবার বিভিন্ন ডেইলি আমাদের রিপোর্ট চলছে, তার মানে কি ট্রেনিং আমাদের অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্নভাবে। তো ওই কম্পোনেন্টসগুলির মধ্যে যে আপনাদের যে যারা মিডিয়াতে কাজ করেন তাদের জন্য কমিশনের অ্যাডমিনিস্ট্রেট একটা ট্রেনিং প্রোগ্রাম। তো ওয়াই দি ট্রেনিং প্রোগ্রাম ইজ নেসেসারি, হয়তো বা আগেও দেখেছেন আপনারা, যারা পুরনো আছে তারা নিশ্চয়ই দেখবেন বা দেখেছেন। হয়তো বা মিডিয়া পার্সনের মধ্যে যারা নতুন এসেছেন তাদের হয়তো বা একটু থাকতে পারে যে না এটা কি বিষয় একটা, কিন্তু এটা নয় যে সবসময় কমিশন চাইছে যে নো আমাদের যে বিষয়টা যে ইলেকশন প্রসেসটা দিস ইজ আ ডেমোক্রেসি প্রসেস অনলি। তো সেই ডেমোক্রেসি প্রসেসের মধ্যে আমরা যেটা জানি যে প্রিন্ট অ্যান্ড মিডিয়া যেগুলি আছে সেটাও একটা আমরা সবসময় বলে থাকি যে গণতন্ত্রের মধ্যে একটা চতুর্থ স্তম্ভ হিসেবে এই স্তম্ভের যে কাজটা সেটা হলো যে মানে গণতন্ত্রকে আরো কিভাবে মজবুত করতে গেলে পরে আমাদের সকলে জানা দরকার কি আছে না আছে।